আজ নোট বাতিলের 50 দিন পূর্ণ হয়ে 51তম দিন। আজ কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আবার জাতির উদ্দেশ্যে কিছু বলবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এইসব নিয়ে আমার এখনকার অনুষ্ঠান, আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। অচল নোট জমা দেওয়ার সময় তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু নোট বাতিলের 50 দিন পর একবার দেখে নেওয়া যাক লাভ ক্ষতির খতিয়ান। 30 दिसंबर के बाद मैं आपने जैसा हिंदुस्तान चाहा है वो देने का वादा करता हूं। নতুন ভারত গড়তে নোট বাতিল, আর সেজন্য 3টি লক্ষ্যের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। নোট বাতিলে উদ্ধার হবে কালো টাকা, শায়েস্তা হবে জাল নোটের কারবারিরা, টাকার জোগাড় বন্ধ হওয়ায় জব্দ হবে জঙ্গিরা। 8 নভেম্বর নোট বাতিলের ঘোষণার সময় 500,000-এর পুরনো নোটে বাজারে ছিল প্রায় 15.5 কোটি টাকা। 25শে ডিসেম্বর পর্যন্ত জমা পড়ে গিয়েছে 14 লক্ষ কোটি টাকা, যা বাতিল নোটের প্রায় 90%। নোট বাতিলের ঘোষণার পর সরকারি সূত্রে বলা হচ্ছিল 3.5 থেকে 4 লাখ কোটি কালো টাকা আর ব্যাংকে ফিরবে না। তথ্য বলছে মিলছে না সেই হিসেব, বরং নানা সূত্রের নানা পরিসংখ্যান বলছে নোট বাতিলের জেরে দেশের অর্থনীতির উপর স্বল্প মেয়াদে হলেও নেমে এসেছে আঘাত। রাতারাতি 500,000 বাতিলে কমতে পারে আর্থিক বৃদ্ধির হার। আর প্রধানমন্ত্রীর এত বড় সিদ্ধান্তের পরও বিদেশে থাকা কালো টাকা ফেরার কোনো আশা নেই। রিজার্ভ ব্যাংকই বলছে জুলাই থেকে সেপ্টেম্বরে আর্থিক বৃদ্ধির হার ধাক্কা খাওয়ায় এবং নোট বাতিলের প্রভাবে চলতি অর্থবর্ষে অর্থনৈতিক বিকাশের হার 7.6% থেকে কমে 7.1% হতে পারে। অর্থনৈতিক পর্যবেক্ষক সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির হিসেব বলছে নোট বাতিলের জেরে ক্ষতির পরিমাণ 1,28,000 কোটি টাকা। বিক্রয় কর বাবদ পাওয়া সরকারের রাজস্ব আয়ের পরিমাণ অক্টোবরের তুলনায় ডিসেম্বরে 250 কোটি টাকারও বেশি কমে গিয়েছে। রিজার্ভ ব্যাংক সূত্রের খবর, নোট বাতিলের সময় বাজারে ছিল প্রায় 3,000 কোটি টাকার জাল নোট। বিশেষজ্ঞরা বলছেন এই জাল নোট এবার বাজার থেকে উধাও হতে বাধ্য, যার জেরে পেটে টান পড়ছে জঙ্গিদেরও। তাহলে কি শুধুমাত্র জাল নোট উদ্ধারের জন্যই নোট বাতিল? বিরোধীরা কিন্তু প্রশ্ন তুলছেন। এখন প্রধানমন্ত্রীর বক্তব্যে চাঁদমারি বদলের ইঙ্গিত। তিনি বলছেন টাকা টাকা করে খামোখা লাইনে দাঁড়াবেন না, বরং গো ক্যাশলেস। ই-ওয়ালেট সংস্থাগুলির ব্যবসা বেড়েছে বহুগুণ। 10 লাখ পিওএস মেশিনের বরাত দিয়েছে বিভিন্ন ব্যাংক। এই কদিনে ক্যাশলেস ইকোনমির গতি যে পাল্লা দিয়ে বেড়েছে তাতে কোনো সন্দেহ নেই। তবে প্রশ্ন থাকছেই, দেশের মাত্র 2% মানুষ ডিজিটাল লেনদেনে অভ্যস্ত, সর্বোচ্চ ইন্টারনেট পরিষেবাই নেই, বহু মানুষের কাছে ফোনের নেটওয়ার্কই নেই, সব জায়গায় পৌঁছয়নি ব্যাংকিং পরিষেবাও। মাত্র 22% ভারতীয় ইন্টারনেট ব্যবহার করেন, এর মধ্যে অধিকাংশই শহরের মানুষ। দেশের মাত্র 17% মানুষের হাতে স্মার্টফোন আছে। 10 লাখ মানুষ পিছু পিওএস মেশিনের সংখ্যা 856। তথ্য বলছে সিঙ্গাপুর 61%, নেদারল্যান্ড 60%, ফ্রান্স 59%, সুইডেন 59%, ব্রিটেন 52%, মার্কিন যুক্তরাষ্ট্র 45% ও চীনে 10% ডিজিটাল লেনদেনে হয়। মানে উন্নত দেশগুলিও পুরোপুরি ক্যাশলেস হতে পারেনি। প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নে গ্রাম ভারতের উন্নতি কতটা হবে তা সময়ই বলবে। আপাতত অপেক্ষা বছরের শেষে জাতির উদ্দেশ্যে ভাষণে নোট বাতিলের সারবত্তা প্রমাণে কি বলেন তিনি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। গত 50 দিনে প্রধানমন্ত্রীর 56 ইঞ্চির ছাতিকেও বারবার হার মানিয়েছেন কালো টাকার কারবারিরা। রোজই সামনে এসেছেন নোটের রং বদলে হরেক রকম ফন্দি ফিকির। अगर उनको एक 72 घंटे भी तैयारी करने के लिए मिल जाते तो वाह वाह, मोदी जैसा कोई नहीं। প্রধানমন্ত্রী 72 ঘন্টাও সময় দেননি, তাতে কি পাকা খেলোয়াড়রা কাজ সেরে ফেলেছেন। এতদিন আয়কর বিভাগের নজর এড়িয়ে যারা ফুলে ফেপে উঠেছেন তাদের মারাত্মক স্কিলে খোদ প্রধানমন্ত্রীও কুপোকাত। নোট বাতিলের কড়া দাওয়াইও নস্যি। 56 ইঞ্চির ডিফেন্স ওয়ালকে রীতিমতো ঘোল খাইয়ে ছেড়েছেন তারা। আয়কর বিভাগ, এনফোর্সমেন্ট ডিরেক্টরের তদন্তে দেশ জুড়ে উদ্ধার হচ্ছে কালো টাকা। ধরা পড়ছেন পরশমল লোধার মতো প্রভাবশালী হাওয়ালা কারবারি আর তাদের দোসর এক শ্রেণীর ব্যাংক কর্মী। ধরা যাক এক্স তার সাদা টাকা ব্যাংকে জমা দিলেন, আর ওয়াই তার অচল কালো টাকা ব্যাংক আধিকারিকের হাতে দিলেন।
এবার ব্যাংক অফিসার ওয়াই এর অচল কালো টাকা এক্স এর অ্যাকাউন্টে জমা দেখিয়ে এক্স এর সাদা টাকা ওয়াই কে দিয়ে দিলেন, বিনিময়ে পকেটে পড়লেন কমিশন। শুধুমাত্র বন্ধু ব্যাংক কর্মীদের সাহায্যেই নয়, কালো টাকার কারবারিরা বের করে ফেলেছেন হরেক রকম ফন্দি ফিকির। জনধন, ডরম্যান্ট অ্যাকাউন্ট, সমবায় ব্যাংকে টাকা জমা, ব্যাক ডেটে সোনা কেনা, অচল নোটে ট্রেনের টিকিট কেটে পরে ক্যান্সেল করিয়ে কালো টাকা সাদা করার ছক। স্টেট ব্যাংক অফ সিকিমের অ্যাকাউন্টে টাকা জমা, গত 50 দিনে সামনে এসেছে আরো কত কি। নোট বাতিলের পর দেশে 6 লক্ষ জিরো ব্যালেন্স জনধন অ্যাকাউন্টে জমা পড়েছে 6,000 কোটি টাকা, 14.5 লাখ ডরম্যান্ট অ্যাকাউন্টে জমা পড়েছে 25,500 কোটি টাকা। রিজার্ভ ব্যাংকের বিধিনিষেধ না থাকায় স্টেট ব্যাংক অফ সিকিমের বহু অ্যাকাউন্টে কালো টাকা সাদা করার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ, যার জেরে ব্যাংকে 52,000 অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ করা হয়। রাতারাতি নোট বাতিলের পরও কালো টাকার কারবারিরা যে দিব্যি কাজ চালিয়ে যাচ্ছে একাধিকবার তার প্রমাণ মিলেছে। গত 50 দিনে আয়কর হানায় উদ্ধার হয়েছে 458 কোটি কালো টাকা। পুরনো নোটে 75%, নতুন নোটে 25% টাকা মিলেছে। সারা দেশে প্রায় 4 লক্ষ কোটি টাকা ব্যাংক জমার উপর নজর রাখছেন গোয়েন্দারা। বিরোধীরা অবশ্য বলছেন, কালো টাকার মালিকদের আর দোষ দিয়ে কি লাভ, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার নামেই তো আরও একবার কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে সরকার। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। নোট বাতিলের 50 দিনে বারবার নতুন নতুন নির্দেশ জারি হয়েছে। বিভ্রান্ত হয়েছেন সাধারণ মানুষ। এজন্য সরকারের প্রস্তুতির অভাবকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা। কখনো রিজার্ভ ব্যাংক, কখনো অর্থমন্ত্রক, 50 দিনে 60-এর বেশি নির্দেশ, ভুল ভুলাইয়া চক্করে সাধারণ মানুষ। 8ই নভেম্বর প্রধানমন্ত্রী জানান 30শে ডিসেম্বর পর্যন্ত অচল নোট বদল করা যাবে। এখন দিনে 4,000, পরে তা বাড়বে। 15ই নভেম্বর অর্থমন্ত্রক নির্দেশ দেয় নোট বদলাতে গেলে আঙুলে লাগবে ভোটের কালি। 17ই নভেম্বর বলা হয় দিনে 2,000 টাকার বেশি নোট বদল করা যাবে না। 24শে নভেম্বর বলা হয় নোট বদল বন্ধ, অচল নোট এবার অ্যাকাউন্টেই জমা দিতে হবে। 14ই নভেম্বর হঠাৎ বলা হয় সমবায় ব্যাংকে আর অচল নোট জমা দেওয়া যাবে না। 19শে ডিসেম্বর নির্দেশ এলো 5,000 টাকার বেশি পুরনো নোট একবারই জমা দেওয়া যাবে। চাপের মুখে 21শে ডিসেম্বর তুলে নেওয়া হলো সেই নির্দেশ। 8ই নভেম্বর প্রধানমন্ত্রী জানান এটিএম থেকে দিনে 2,000 টাকা তোলা যাবে, পরে তা বেড়ে হবে 4,000। 13ই নভেম্বর বলা হলো এবার এটিএম থেকে দিনে 2,500 টাকা তোলা যাবে। 15ই নভেম্বর জানিয়ে দেওয়া হলো এখনই প্রতিদিন এটিএম থেকে 4,000 টাকা তোলার অনুমতি দেওয়া হচ্ছে না। 30শে নভেম্বরের ঘোষণা জনধন অ্যাকাউন্ট থেকে মাসে 10,000 টাকার বেশি তোলা যাবে না। সতেরোই নভেম্বর অর্থমন্ত্রক জানালো পাত্র পাত্রী বা তাদের বাবা মার অ্যাকাউন্ট থেকে 2.5 লাখ টাকা তোলা যাবে। পরের দিন বলা হলো 8ই নভেম্বরের আগে অ্যাকাউন্টে 2.5 লাখ টাকা থাকলে তবেই তা বিয়ের জন্য তোলার অনুমতি দেওয়া হবে। রোজ রোজ এরকম ভুল বদলে বিরোধীদের সরস টিপ্পনী। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এখন বদলে গেছে রিভার্স ব্যাংক অফ ইন্ডিয়ায়। Monumental mismanagement has been undertaken. What has been done can weaken and erode our people's confidence in the currency system and in the banking system. যদিও প্রধানমন্ত্রীর দাবি মানুষের প্রতি সরকারের সংবেদনশীলতা এবং কালো টাকার কারবারিদের নানা ফন্দি ভেস্তে দিতেই নোট বাতিলের পর একাধিক নির্দেশ জারি করা হয়েছে। ব্যাংকে এটিএম এ লম্বা লাইন, মাঝে মধ্যেই নো ক্যাশ নোটিস। ব্যাংকে গিয়েও একবারে 24,000 টাকা মিলছে না। এখন পরিস্থিতির কিছুটা ঠিক হলেও গত 50 দিনে বহুবার ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষ। টাকা তোলার লাইনে দেশে 100-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তথ্য বলছে নোট বাতিলের জেরে কাজ হারিয়েছেন প্রায় 4 লাখ মানুষ। সরব অর্থনীতিবিদদের একাংশ, অমর্ত্য সেনের বক্তব্য, নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্ত দেখে মনে হয় সব ভারতবাসীর কাছেই কালো টাকা আছে বলে তিনি বিশ্বাস করেন। এভাবে তাঁদের অসৎ প্রমাণ করার চেষ্টা করছেন তিনি। স্বৈরাচারী শাসক ছাড়া এরকম সিদ্ধান্ত কেউ নিতে পারে না। মানুষকে চরম দুর্ভোগে ফেলে কষ্টার্জিত উপার্জন থেকে তাঁদের বঞ্চিত করছেন প্রধানমন্ত্রী। ভুল হলে চৌরাস্তার মোড়ে দাঁড়াবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বিরোধীদের নানা সমালোচনা সত্ত্বেও নিজের সিদ্ধান্তের যৌক্তিকতায় তিনি অনড়। 50 দিন শেষ, এবার কাটা ছেঁড়ার পালা। সাহসী সিদ্ধান্তের পর কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে নরেন্দ্র দামোদর দাস মোদী। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।